হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো। এতে করে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে হচ্ছে সকালে বা দুপুরের রান্নাবান্না কোনোটাই ভিডিওতে আনিনি। আজকে দুপুর থেকে আর কি ভিডিওটি শুরু করেছি। তো তাহমিদের বাবা হচ্ছে দুপুরে খেয়ে অফিসে চলে গেল। আর এখন আমি নামাজ পড়ে বাচ্চাদেরকে একটু মাথায় আর মুখে একটু তেল লাগিয়ে দিতেছিলাম। ওদের চুলগুলো একদম ঝরঝরা দেখা যেতেছিল। এই জন্য আমি ভাবলাম যে ওদেরকে একটু তেল দিয়ে দিই, শীতের দিন যেহেতু হাত পা মুখ একটু শুকনো শুকনো লাগে। তো আমি নামাজ পড়ে উঠে গেছি। এখন তাহসিন আবার বলতেছে যে আম্মু আমি নামাজ পড়বো। তো আমি বললাম যে পড়ো, তবে তাড়াতাড়ি পড়ো, আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো। আর তাহমিদ এখানে হচ্ছে দুষ্টামি করতেছিল, ও একটা ট্রেন নিয়ে খেলা করতেছিল। আর আরিয়ান ঘুমাইছিল দুপুরবেলা, তো ঘুম থেকে মাত্র উঠে আসছে। আজকে প্রতিদিন ঘুমায় আরিয়ান হচ্ছে 3টা-4টার পরে, কিন্তু আজকে ও 1:30-2টার দিকে আর কি ঘুমাই গেছে হঠাৎ। আমি কাজ করতেছিলাম, ও আমার পিছন পিছনে শুধু ঘুরতেছিল আর কান্না করতেছিল। পরে আমি যখন একটু কুলে নিলাম, ও বুকের সাথে মিশিয়ে আর কি ঘুমিয়ে গেছে। আর এই এখন উঠছে। আজকে আর ঘুমাবে না, তবে লেট করে ঘুমালে আমার জন্য একটু সুবিধা হয়। তো যাই হোক, এখন ওদেরকে হচ্ছে তেল দিয়ে তারপরে আমি ওদের জন্য খাবার রেডি করব। আর আজকে অনেক লেট হয়ে গেছে। দুপুরের খাবার খেতে প্রতিদিন দেখা যায় 1টা থেকে 2টার মধ্যে খাবার খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমি হচ্ছে আজকে রান্না করেছিলাম খুবই সিম্পলের মধ্যে, কারণ রাতের বেলা হচ্ছে আজকে সব রুটি খাবে। আজকে রাতে কেউ ভাত খাবে না। তাহমিদ তাহসিনা বলতেছিল যে ওরাও খাবে। তো ওরা এমনিতেও রুটি অনেক পছন্দ করে। তো এই জন্য হচ্ছে খুব সিম্পলের মধ্যে আর কি রান্নাটা করেছিলাম। কাঁচা যে টমেটোটা উঠছে এখন বাজারে, ওইটা ভাজি করছিলাম। আর আমার কাছে এটাই আজকে বেশি ভালো লাগছে, টকটক লাগছিল খেতে। আর ডাটা দিয়ে ডাল রান্না করছিলাম। আর লাউ শাকের যে আগারের শাকটা, ওটাই হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না। তো লাউ শাক ডাল দিয়ে লাউ শাকের ডাটাটা আমার খাইতে খুবই ভালো লাগে। আর আমার আব্বু অনেক পছন্দ করে। আব্বু লাউ শাক আনলে তো আম্মুকে বলবে মোটা যে ডোকাগুলো থাকে ওইগুলো দিয়ে ডাল রান্না করতে। আগে আব্বু সাজনাও নিয়ে আসতো, সাজনা দিয়ে ডাল রান্না করতো, ভালো লাগতো খেতে। এখন অনেক বছর হয়েছে খাওয়া হয় না। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে বিকালে বাচ্চাদের জন্য এতে চলে আসলাম। তো এই নারকেল হচ্ছে একটা নারকেল কুড়িয়ে এনেছি। নারকেলটা গ্রামের নারকেল ছিল আমার নানা বাড়ির। তো মামা আসছিল তখন আর কি দিয়ে গেছিলো নারকেলটা। তো এতদিন কুড়ানো হয় নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে কুড়িয়ে ভাবলাম যে তাহাসিন অনেকদিন ধরে হচ্ছে নারকেল খাবে খাবে করতেছিল। তো আজকে হচ্ছে ওকে নারকেল বানিয়ে দিই। এভাবে খালি খেলে তো কোনো লাভ নাই। আবার দেখা যায় শুধু নারকেল খেলে অনেক সময় পেট খারাপ হয় বাচ্চাদের। তো এখানে আমি প্রথমে পরিমাণ মতো চিনি আর একটা নারকেল পুরোটাই দিয়ে দিছি, এতে করে খেতে ভালো লাগবে। আর এখানে আমি হচ্ছে আটা নিতেছিলাম। চালের গুঁড়িটা ছিল না যেহেতু, এই জন্য আটা দিয়ে বানাইতেছি। চালের গুঁড়া দিলে আর কি একটু বেশি মুচমুচে হয়। তো আটা দিয়েও বেশি করে হচ্ছে লাল লাল করে ভাজলে এটাও অনেক মুচমুচে হয় খেতে। তো নারকেল দিয়ে বড়া পিঠা বানাবো, এই জন্য আমি হচ্ছে অল্প করে পানি নরমিয়ে রাখতেছিলাম না, কারণ চিনি দিছি যেহেতু, চিনি থেকে আবার অনেকটা পানি ছাড়বে, এই জন্য অল্প অল্প করে পানি দিতেছিলাম। আর অনেকটা ঘন ছিল। তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে তেল গরম করে নিতেছিলাম। আর তেলটা আমি পিঠা করে দিয়ে দিতেছিলাম। আর তাহমিদ তাসিনী পিঠাগুলো অনেক বেশি পছন্দ করে।
পিঠাগুলো একবারে দিব না আর কি, অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে পর হচ্ছে লাল লাল করে ভাজবো একদম মচমচ করে। তো পিঠা দেখা যায় এখনো ভাজা হয় নাই, মাত্র দিতেছি। আর আরে তাহাসিন তো পিছন থেকে এসে দাঁড়ায় আছে বাটি নিয়ে, বলতেছে আম্মু পিঠা দাও, পিঠা হয় নাই। তো পিঠা যখন শুনছে যে বানাবো তখন থেকে ও কখন হবে কখন হবে এরকম পাগল হয়ে যেতেছিল। তো এখন হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিব। আর আজকের ভিডিওটি আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।